নমস্কার ভিউয়ার্স, আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ডিজিটাল ইন্ডিয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে গেলেও গ্রামে গঞ্জে কিন্তু বাল্যবিবাহ, ড্রাগ অ্যাডিকশন এবং সাইবার ক্রাইম ইজ লাইক এ সাইলেন্ট কিলার। আমরা যদি ইন্ডিয়া টুডের একটা আর্টিকেল দেখি তাহলে এর হেডলাইনটা যদি আমরা দেখি, 2024 সালে এই বছর কিভাবে কেলেঙ্কারির সূত্রপাত হয়েছিল এই বিষয়টা প্রতিবেদন লেখা হয়েছিল। এখানে বলা হয়েছে বিশ্বব্যাপী মানুষ 85 লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি করেছে, যার মাধ্যমে ভারতীয়রা 2024 সালে প্রতিদিন 60 কোটি টাকার আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন। যদি বিস্তারিত জানি তাহলে নিচে আসব। এবং বলা হয়েছে, আমি পুরোটা পড়ছি না, আমি জাস্ট এই নিচের লাইনটুকু পড়ছি যে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার I4C অনুসারে 2024 সালের প্রথম 6 মাসে সাইবার জালিয়াতির কারণে ভারতীয়রা 11,000 কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে প্রতিদিন 6,000 অভিযোগ জমা পড়েছে। গড়ে ভারতীয় ভুক্তভোগীরা প্রতিদিন 60 কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন। মানে এটা একটা বড়সড় অ্যামাউন্ট। তো গ্রামে গঞ্জে কিন্তু সাইবার ক্রাইম হচ্ছে। সাধারণ মানুষদেরকে এআইয়ের মাধ্যমে, বিভিন্ন রকম সাইবার ফ্রডের মাধ্যমে বিভিন্ন রকমভাবে তাদেরকে ফোন করা হয়, তাদেরকে ওটিপি পাঠানো হয়, বিভিন্ন লিঙ্ক পাঠানো হয় তাদের স্মার্টফোনে। তো এইসব জালিয়াতের মুখে তারা কিন্তু পড়েন। আর এই নিয়েই আজকে এই যে শিবির করা হয়েছিল, এতে কিন্তু বিশেষভাবে সচেতন করা হয়েছে সাইবার ক্রাইমকে নিয়ে। অন্যদিকে 15 থেকে 18 বছর বয়সী 25% মেয়ের বাল্যবিবাহ হয় অভিভাবকের অবজ্ঞায়। এই অন্ধকার দূর করতেই মাঠে নেমেছে পুলিশ। হ্যাঁ, আজ পুলিশ একটা অসাধারণ কাজ করেছে। গ্রামের মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে নারী নিরাপত্তা, ড্রাগ অ্যাডিকশন, সাইবার ক্রাইমের সম্বন্ধে এবং এর বিরুদ্ধে লড়াই করা শেখাচ্ছে। কিন্তু কেন এই শিবিরগুলোর আমাদের সমাজে এত বেশি করে জরুরি হয়ে পড়েছে? কেন এই শিবিরগুলো এত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য? নারীরা কিভাবে লাভবান হচ্ছে এই সব শিবিরগুলো থেকে? চলুন আজ আমরা ঘুরে দেখি এবং জেনে নিই পুলিশ আধিকারিকদের কাছ থেকে এবং সাধারণ মানুষদের কাছ থেকে। অংশ আছে, সেই অংশগুলোতে যদি কেউ স্পর্শ করে তাহলে সেটা খারাপ স্পর্শ। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? এক নাম্বার কি, চিৎকার করতে হবে, না বলতে হবে। তারপর একদম সেখান থেকে চলে যেতে হবে। গিয়ে কি করতে হবে? মা বাবাকে জানাতে হবে, বা পরিবারের আপনজন যাকে তুমি সঠিকভাবে মনে করো যে এনাকে জানালে আমার সঠিক বিচার হবে, আমি নিজে মা বাবাকে বলবো। একদম, হ্যাঁ। আর স্কুলে যদি হয় তাহলে কাকে জানাবে? স্যার বা ম্যাডামকে। তারপরেও বাড়ি এসে তখন তুমি মা বাবাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? একটু বসো। আজ এই শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ, এএসপি সৌমজিৎ বড়ুয়া, ফারাক্কা থানার এসডিপিও শেখ শামসুদ্দিন, ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র সহ একাধিক পুলিশ কর্মীরা। আমাদের কি বলার বক্তব্য আছে, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় হলো ওটা হলো বাল্যবিবাহ। আমরা একদমই চাই না আপনাদের নিজের মন থেকে যেন আসে কি না আমার বাচ্চা যখন 18 বছর হয়ে যাবে তারপরেই আমি ওকে বিয়ে দেবো। এটা আপনাদের মন থেকেই আসুক। আমাদের জন্য কোনো জোর জবরদস্তি করতে না হয়, আমাদের কেস যেন করতে না, আমাদেরকে যেন মা বাবাকে বা ওই ছেলেকে বা ওই মেয়েকে ধরে নিয়ে এসে ছেলেরা ভরতে হয়। এটার জন্য আমরা আজকে আছি এখানে। আমরা এই বক্তব্যটাই বলতে চাইছি, আমরা আপনাদেরকে ধরবো না, আপনাদের নিজেরই সতর্ক হয়ে গেলে আমরা কেন ধরবো? আপনারা যখন নিজেই বুঝে যাবেন না 18 বছরের নিচে দিয়ে দিলে এই অসুবিধা আছে। কি অসুবিধা আছে বুঝতে পারলেন তো? যেভাবে দেখালে এখানে ধানের যেটা ম্যাডাম বলছিলেন ওটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা মেয়ে 18 বছরের নিচে বিয়ে দিলে কিন্তু অনেক কিছু ডেভেলপ থাকে না, ওদের বিবাহিত সংখ্যাটা বেড়ে যায়, সম্ভাবনাটা বেড়ে যায়, তো শরীর খারাপ হতে পারে, উনি যে বাচ্চাকে খেয়াল রাখতে পারবে না, তো কিছু পড়াশোনা করছে না। একটা মেয়ে যখন নিজেই কিছু করবে না
তোর নিজের বাচ্চাকে আর কি শেখাবে? ও তো নিজের বাচ্চাকে আর শেখাতে পারবে না কিছু। সেই যে যেখানেই থাকুক, দিল্লি, মুম্বাই, কলকাতা, 1 সেকেন্ডে টাকা চাই বললো, টাকা লাগবে, সঙ্গে সঙ্গে ফোনটা বার করলো, কত টাকা লাগবে সেই নাম্বারটা দিলে চলে গেল। কত সুন্দর হয়েছে সিস্টেমটা। কিন্তু এর মধ্যেই কিছু বদমাশ লোক তারা সাইবার অপরাধ করছে। কি করছে? দুটো জিনিস, এক হচ্ছে ভয় দেখাচ্ছে, নাহলে লোভ দেখাচ্ছে। কি ভয় দেখাচ্ছে? না তোমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, কার্ড ব্লক হয়ে গেছে, এই সমস্ত বলছে, এবং বলছে তোমার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিলেই আবার চালু হয়ে যাবে। ওটিপিটা আমরা দিয়ে দিচ্ছি, আর কি হচ্ছে, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে অন্য জায়গায়। বা কি লোভ দেখাচ্ছে যে তোমার বাড়িতে একটা টাওয়ার বসিয়ে দেবো, বা তুমি ক্রিপ্টোকারেন্সি বা কোথাও ইনভেস্টমেন্ট করো, নাহলে বলবে যে তুমি লটারি পেয়েছো, এই বলবে লটারির টাকাটা পেতে হলে একটা আমাদেরকে ফিস দিতে হবে, সেই ফিসটা দিলে টাকাটা চলে যাবে, আর কিন্তু কিছু আসবে না। আমরা এখন অনেক গেম খেলে, বাচ্চারা অনেক গেম খেলে, এই গেমের সময় অনেক উল্টোপাল্টা গেম, মানে উল্টোপাল্টা অ্যাপ ডাউনলোড করে ফেলে। সেইগুলো কিন্তু আমাদের যাবতীয় তথ্য যেটা আছে মোবাইলে সব কিন্তু চলে যায়। আমরা কি করব? আমরা যাদেরকে চিনি না তাদের ভিডিও কল ধরবো না, তাদেরকে আমাদের ওটিপি, 4টে বা 5টা বা 6টা নাম্বারের যে ওটিপি আছে, সেই ওটিপি কাউকে দেব না। ব্যাংক থেকে ফোন করলেও আমরা বলবো আমাদের দরকার পড়লে আমরা ব্যাংকে যাব। তো কেউ যদি ফোন করে বলে আমি ব্যাংক থেকে বলছি, তোমার এই অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, তো একটা অ্যাপ ইনস্টল করে নাও ফোনে, আমি ঠিক করে দেবো, সেটাও করবো না। আমাদের যদি মনে হয় যে সত্যি আমার ব্যাংকে কোনো অসুবিধা হয়েছে, তো আমার ব্যাংকের যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চে গিয়ে কথা বলবো। ছোট ছোট জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। ফোন আমাদের এখন খুব বড় একটা সঙ্গী, কিন্তু এটাকে খুব ভালোভাবে সাবধানে ইউজ করবো। ধন্যবাদ। বাড়িতে আমাদের যে ছেলেরা থাকে বা ভাইয়েরা থাকে বা দাদারা থাকেন, তাদের দিকে একটু নজর দেওয়া বা তাদের দিকে ভালো করে নজর রাখা, এবং তাদেরকে সতর্ক করা সবসময় তারা যেন কোনো রকমের ড্রাগ নেয়া বা কোনো রকমের মাদক দ্রব্য নেয়া থেকে বিরত থাকে। এই মাদক দ্রব্য যেটা একবার আসক্তি মানুষের তৈরি হয়ে গেলে, সেই আসক্তি কিন্তু সারা জীবনে কখনো ত্যাগ করা যায় না, এবং সেটার আলটিমেট যে পরিণতি সেটা হচ্ছে মৃত্যু। তো সকলকে অনুরোধ করবো, যারা এখানে আমার ভয়েস শুনতে পাচ্ছেন তারা সকলে, এবং তার সঙ্গে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, মা, দিদি, বোনেরা, ভাইরা, সকলে তোমরা নিজেদের বাবা, দাদা, ভাই যারা রয়েছে সকলকে বলবে, সকলকে অনুরোধ করবে যে অসৎ সঙ্গে পড়ে যেন তারা কোনো রকমের মাদক দ্রব্যের নেশায় আসক্ত না হয়ে যায়। এবং সেই রকম নেশা এমনই, এই ড্রাগের নেশা এমনই যে এই নেশায় একবার আসক্ত হয়ে গেলে তো সেটা টাকা জোগাড় করা এবং সেটা কেনা, এবং সেইখান থেকে একখানা ক্রাইম করবার মতন একটা প্রবণতা তৈরি হয়ে যায়। তো এবং পারিবারিক অশান্তি শুরু হতে থাকে, এবং বিভিন্ন রকমের সংসার, আমাদের যে মা বোনেদের সংসার ভাঙতে থাকে। তো আপনারা যদি প্রথম থেকে আমরা সচেতন থাকি, তাহলে এই যে ড্রাগের আসক্তি থেকে আমাদের পরিবারের যারা ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমরা মুক্ত রাখতে পারবো। সকলে মাথায় রাখবেন এই জিনিস করা। সকলেরকে আমাদের এই প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমারও চোখ খুলে গেছে। সচেতনতা শুধু পুলিশের দায়িত্ব না, আমরাও কিন্তু এই দায়িত্ব কাঁধে নিতে পারি। আমরাও এই বার্তা ছড়িয়ে দিতে পারি সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে। আপনার মা, বোন, বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করুন। আর যদি আপনি আপনার এলাকায় এই ধরনের শিবির চান, আমাদের কমেন্ট করুন। পুলিশ হয়তো আগামীতে আপনার গ্রামেই আসবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চলুন এক সুস্থ সমাজ গড়ি।